হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন একটা পিকনিক হয় আমাদের বাড়িতে, আমরা সবাই মিলে করেছি। সেই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম এখন শেয়ার করি। অনেক সময় যাওয়া হয় বাড়িতে, বাট ওগুলো ভিডিও আছে কিন্তু শেয়ার করা হয় না, কিছু কাজের কারণে বা অলসতার কারণে। যাচ্ছিলাম গ্রামের বাড়িতে, তখন ছিল অনেকটা বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার সময়। তো আমাদের সায়ানকে বই দেওয়া হয়েছে স্কুল থেকে, আমার মা আবার এভাবে করে এগুলো বেঁধে দিচ্ছিল ক্যালেন্ডার দিয়ে। আপনাদের মনে আছে হয়তো ছোটবেলায় আপনারাও এরকম করেছেন। আমি তো অনেক করেছি, বাসায় পুরনো ক্যালেন্ডার দিয়ে সবসময় বই বাছাই করে দিত মা আমাকে, আমি নিজেও করতে পারি। তো এটা করছিল মা, এই জন্য আমি একটু ভিডিও করলাম। ছোটবেলার স্মৃতিটা আসলে মনে পড়ে যাচ্ছিল। আর এভাবে করে বই আমার খুব ভালো লাগতো বাছাই করতে। আমি নিজে নিজে এগুলো করতাম, খুব মজা লাগতো। তো মাও সায়ানকে করে দিচ্ছিল বাছাই। তারপরে মা আমাদের জন্য খিচুড়ি রান্না করছে, তো খিচুড়িটা হচ্ছে, প্রায় হয়ে গিয়েছে। আর এই খিচুড়িটা আমাদের খুবই পছন্দ, এটা খুবই মজার হয়ে থাকে। আর আমার মার হাতের এই খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে। তো এটার সাথে গরুর মাংসটা একটু ঝোল করে আলাদা রান্না করা হয়ে থাকে। তো এই দেখুন খিচুড়িটা কি যে মজার, দেখতেই মনে হচ্ছে না, এটা খুবই মজার ছিল। তারপরে খিচুড়িটা খেয়ে নিচ্ছি দুপুরবেলাতে। আরহাম এবং সায়ানও আমার সাথে বসে খাচ্ছিল। তো ওরা দুইজন খেতে বসলে এত স্লো খাওয়ায়, আরহাম আর সায়ান খেতে বসলে খুবই স্লো, সায়ান বেশি। সায়ান 1 ঘন্টা পার করে খাবার নিয়ে। তো দুজনকে একসাথে বসালে দেখা যায় কম্পিটিশন থাকে, তাড়াহুড়া করে খায়, সেজন্য একসাথে বসাই। তারপর আমাদের রাতে পিকনিক শুরু হয়, বাচ্চারা সবাই চলে আসছে। এবং এখানে হচ্ছে আমার কাজিন এবং আমার কাজিনের ছেলে মেয়ে বাচ্চারা, আমাদের বাড়ির সবাই মিলিয়ে আমরা পিকনিকটা করি। তো ওরা কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিয়েছিল, যেহেতু এখানে পিকনিক হবে, বসবে সবাই, ঝাড়ু দিচ্ছিল। আমি একটা পাটি বিছিয়ে দিয়েছি বাচ্চাদের বসার জন্য। দেখুন ওরা কিন্তু বসে দুষ্টামিও করতেছে, আরশিয়া, সায়ান, আরহাম। এখানে আসলে আমাদের চাচাতো ভাই বোন, আমরা সবাই মিলে এই পিকনিকটা করেছিলাম। আর আমাদের ভাগ্নি ছিল জান্নাত, আসিয়া, সাফান, ওরা চেয়ারে বসে গান শুনছিল। এদিক থেকে আমরা চুলা জ্বালানোর ব্যবস্থা করছিলাম, আমার বোন, আমরা, আর আমার ভাবি, সবাই কিন্তু ছিল। আর এদিকে আমাদের স্যান্ডি আর ম্যারি কিন্তু দরজা থেকে উঁকি মেরে দেখছে, বাইরে আসতেছে না বাইরে থেকে। আমরা আবার এটা দেখছিলাম যে ওরা সাহস পাচ্ছে না আসার জন্য। আগুনটা আগে জ্বালিয়ে নিচ্ছি, তারপর আমরা রান্না শুরু করব। আগুনটা না জ্বালিয়ে নিলে রান্নার মধ্যে একটা ধোঁয়া গন্ধ চলে আসে। যখন আগুনটা পুরোপুরি জ্বলে উঠেছে তখন আমরা কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হবে বিরিয়ানি। তো আমরা একসাথে করে তেল দিচ্ছিলাম। আর হচ্ছে এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে পিকনিকের রান্নাগুলো যদি একটু গড়বড় হয়, দেখা যায় ঠিক সেভাবে নাও হয়, কিন্তু খুবই মজার হয়। তো এই তো আমরা এখানে কিন্তু রান্না অলরেডি হয়ে যাচ্ছে আমাদের শুরু। এখন আমরা এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য, সব কিছু আগে থেকে রেডি করা হয়েছে। আর বাচ্চারা এদিক থেকে খুব মজা করছে, কত কিছু খেলছে, দুষ্টামি করছে, ওদের দুষ্টামির কোনো শেষ নাই। আসলে বাচ্চাদের না নিয়ে আসলে পিকনিক বা চড়ুই ভাতি যেটাই বলেন, বা আমরা ছোটবেলায় বলতাম এটাকে জোলা ভাতি। তো আমরা বড় হয়ে এই স্মৃতিগুলোকে সবসময় যেন তাজা থাকে, মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে এটা করার চেষ্টা করি, যাদের ওদেরও মন জানা থাকে যে আমরা ছোটবেলায় কিভাবে কি, আমাদের ছোটবেলাটা কেমন গিয়েছিল। সেই জন্য আসলে আমরা যেমন আমাদের ছোটবেলা কাটিয়েছি, ওদের সেটা আসলে কল্পনার মতোই। কারণ ছোটবেলাটা আমরা এত মজার করে কাটিয়েছি, খেলাধুলা, সন্ধ্যার আজান দিলে বাসায় আসতাম, আসর থেকে কিন্তু বাইরে খেলতেই থাকতাম। বাচ্চারা কিন্তু অলরেডি খেলছে বাইরে, ওদের খেলাধুলা করতে দেখলেও ভালো লাগে। এদিক থেকে আমার ভাই চলে আসছে, ছোট ভাই জুবায়ের, ও কিন্তু কিছুই করে নাই, ও লাস্টে একটু এসে অভিনয় করতেছে, নাড়াচাড়া করতেছে, মানে ও রান্না করতেছে, সেটা আবার আমি একটু ভিডিও করলাম। তো আর বাকি সব রান্না বান্না কিন্তু ভাবি, আমার 2 বোন করেছে, আমি বসিয়েছিলাম, আমি একটু অসুস্থ থাকার কারণে ওই দিন তেমন কিছু করি নাই। আর এই হচ্ছে বিরিয়ানির কিন্তু চালটা দিয়ে দেওয়া হলো। আর এই বিরিয়ানিটা অনেকটা একটু নরম হয়ে গিয়েছিল, কিন্তু এত মজা হয়েছে, সবাই অনেক খেয়েছে। সবাই বলেছে যে নরম হলেও এটা খেতে খুবই মজার হয়েছে। নরম হওয়ার কারণে একটু অনেকটা খিচুড়ি টাইপ লাগছে, কিন্তু এটা ওই টাইপের খিচুড়ি হয় না একদম নরম, কিন্তু হালকা একটু বিরিয়ানি যেমন ঝরঝরা থাকে
ওইরকম হয় না, একটু নরম হয়েছে, বাট খিচুড়ি বা যে কোনো কিছু আপনার চড়ুইভাতিতে রান্না হলে সেটার মজা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সবার হাত যায়, সবার হাতে কাজটা হয়ে থাকে, এই জন্যই মনে হয় অনেক মজা। আর তাছাড়া কিন্তু আমরা লাকড়ি চূড়ায় রান্না করেছি, সেজন্য কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে। তো এই তো আমাদের কিন্তু এখানে পানি দেওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে। জুবাইর আবার নাড়াচাড়া করতে চলে এসেছে, এখন যেহেতু এটা একদম ভরে গিয়েছিল, যার কারণে এটা আমরা নাড়াচাড়া করতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই জুবাইর এটা নেড়েচেড়ে নিয়েছে। আর সবাই আমরা বাসার ভিতরে বসেছি, যেহেতু বাইরে কিন্তু বসে খাওয়াটা সম্ভব না, রাত হয়ে গিয়েছিল। তো সবাই মিলে কিন্তু বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একটু নরম হয়েছে, বাট এটা যে কি মজার ছিল। সবাই আমরা পাটি বিছিয়ে খেতে বসে পড়েছি, পাতিলটা ঘরে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের চড়ুই ভাতি, আমাদের চড়ুই ভাতিটা খুবই মজার ছিল, সবাই মিলে অনেক মজা করেছি। তো এই আজকে ভিডিওটা এই পর্যন্ত।